আসসালামু আলাইকুম। ফিক্সপার ট্রেনিং সেন্টার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব যে এসির ড্রেন পাইপ কেন ব্লক হয় এবং এসির ড্রেনে কিভাবে পানি আসে এবং ড্রেন পাইপ ব্লক হলে কিভাবে আমরা সেটা ঠিক করব। তো আপনারা প্রথমে বলেন যে এসির ড্রেন পাইপে পানি কোথা থেকে আসে? এসি ড্রেন পাইপে পানি আসে সেটা হলো আমাদের ইভাপোরেটরের মাধ্যমে। আচ্ছা। ইভাপোরেটরের মাধ্যমে আমাদের যে রুমের গরম বাতাসটা শোষণ করে, হ্যাঁ। এভাবে আর্দ্রতা হয়ে ঘেমে পানি জমা হয়। আচ্ছা, এই ড্রেন লাইনে পানি জমা হয়। জি, আচ্ছা এখানে পানি জমা হয়। এখান থেকে এসে আমাদের সবগুলো এদিকে ময়লা আবর্জনা, যত যাবতীয় ময়লা আবর্জনা এসে আমাদের এই ড্রেন লাইন ব্লক হয়। আচ্ছা, এই ময়লা আবর্জনাটা কই থেকে আসে? সেক্ষেত্রে আমাদের রুমে ধুলাবালি, বিভিন্ন ধরনের আসবাবপত্র বা ধুলাবালি সবগুলো ঘেমে এই জায়গায় সব ড্রেন লাইন ব্লক হয়। আচ্ছা, আমাদের ইভাপোরেটর যখন রুমের বাতাস টানে তখন বাতাসের সাথে ধুলাবালি, আমাদের ময়লা, রুমে যে ধুলাবালি ময়লাগুলো আছে এগুলো টেনে নেয়। আর এগুলো টেনে নেওয়ার ফলে কি হয়, আস্তে আস্তে শ্যাওলার মতো জমে যায়। এই ড্রেনগুলোতে শ্যাওলা জমে যায়, যার কারণে আমাদের ড্রেন লাইনটা ব্লক হয়ে যায়। ড্রেন লাইন ব্লক হয়ে যাওয়ার ফলে কি হয়, পানি বাইরে যেতে পারে না, তখন সেক্ষেত্রে এই ড্রেন লাইনের পানি আমাদের রুমে পড়ে। আচ্ছা, ড্রেন লাইন রুমে পড়ে। আর একটা সমস্যা আছে, সেটা হলো যদি আমাদের এই ইনডোর, আমরা যখন ইনডোর ফিটিং করি তখন আমরা তো স্পিরিট লেভেল দিয়ে ওটার যে স্লপটা সেটা আমরা ঢালু করে দেই ড্রেনের পাশে। জি, তো যদি কোনো কারণে যে ড্রেনের যে সাইডটা এটা যদি আপ সাইডে থাকে এবং অপর পাশটা যদি ডাউন সাইডে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে পানি জমে যাবে এবং পানি জমে গিয়ে সেই পানিটা আমাদের রুমে পড়বে। এটা হচ্ছে ফিটিংয়ের সময়। ফিটিংয়ের সময় অবশ্যই একটু হলো আপ ডাউন করে দিতে হবে। হ্যাঁ, সামান্য ডাউন করে দিতে হবে সামান্য ড্রেনের ডাউন দিকে। করে দিতে হবে, যেহেতু আমাদের পানিটা সহজে নেমে যেতে পারে। আচ্ছা, এখন যদি শ্যাওলা জমে, মানে আমাদের ঢালু ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, তারপরে আমাদের ড্রেন দিয়ে পানি পড়তেছে না, তাহলে আমাদের কোথায় সমস্যা হচ্ছে? সমস্যা আছে ড্রেন লাইন, প্রথমে আমার ঢাকনা টুকনা খুলে নিয়ে সবগুলো পানি ওয়াশিং এর মাধ্যমে আমার ড্রেন লাইন একটু ওয়াশ করে নেব। যেখানে একটু আচ্ছা, ড্রেন লাইনটা আপনারা কিভাবে ওয়াশ করবেন? পানি ওয়াশিং এর সময় একটু পানি ছেড়ে দিয়ে এই যে ওয়াশিং এইভাবে করতে হবে, যাতে আচ্ছা, ড্রেনের ভিতরে একটা তার জাতীয় কিছু একটা ঢুকায় দিয়ে শক্ত কিছু জাতীয় জিনিস দিয়ে একটু আমাদের ওয়াশ করে নিতে হবে। আচ্ছা, ওয়াশ করে নিলে আমাদের ড্রেন লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হবে, তো তারপরে আমাদের আর ড্রেনের কোনো ইস্যু থাকবে না। কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ড্রেন লাইনের সমস্যা হলে কিভাবে আমরা সেটা সলভ করতে পারবো। তো ধন্যবাদ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।